কোথায় আজকে সেই ক্ষমতা? এই জন্য বলেছিলাম এই পৃথিবীতে আবু জাহেল এসেছিল, টিকতে পারে নাই। নমরুদ এসেছিল, টিকতে পারে নাই। আবু জাহেল আর নমরুদের প্রেতাত্মা যারা আসে তারাও টিকতে পারবে না, টিকতে দেওয়াও হবে না। কথা বলেন ঠিক কিনা? তাকায় দেখেন না, কই কাথন্দায় যাবে ঘোনাও তো আসছিলাম, কত কথা। ওই ঘোনাতে বলছিলাম না, শেষের দিকে বলছিলাম না যে একদিন এইটার বদলা একদিন আল্লাহ নেবে। যারা আজকে বড় বড় কথা বলছে, হুজুরকে কথা বলতে দিচ্ছে না, একটা সময় আসবে যাদেরকে চিহ্নটাও তাদের এই সাতক্ষীরা জমিনে পাওয়া যাবে না। খোঁজ নিয়ে দেখেন, নাই তারা, নাই। রব্বুল আলামিন বলেন, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আমি এই কোরআনকে পাঠিয়েছি ফুটপাতে পড়ে থাকা জীর্ণ বস্ত্র ভরা অভাগী দুঃখিনী মায়ের মুখে এক ফালে হাসি ফোটানোর জন্য। তার মানে কোরআন নাজিল হয়েছে এই দুনিয়ার বুকে অন্যায়কে দূরীভূত করে দিয়ে ন্যায় বিচার করার জন্য। কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে এখন কিছু মানুষ আছে, ভাই ভলিউম একটু দেন, আমি ছাড়া কেউ নাই, আপনার ইকোই লাগবে না, আপনি ভলিউম দেন, ইকো কমাই দেন, একদম বন্ধ করে দেন, ভলিউম যা আছে দিয়ে দেন। সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা দেখে বলবে না কোরআনের বিচার আমরা মানি না, কিছু আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো নবী, তুমি তাদেরকে বলে দাও যারা কোরআনের বিচার মানে না, কোরআনের বিচার মানতে চায় না, তাদের সম্পর্কে আমি আল্লাহ বলে দিচ্ছি, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুল ফাসিকুন যালিমুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, নামাজ পড়েছে, হজ করেছে, যাকাত দিয়েছে, সমস্ত আহকাম আর কান মেনে নিয়েছে, এরপরেও কোরআনের বিচার যদি মেনে না হয়, কোরআনের বিচারটা যদি মেনে নেয়, আমার আল্লাহ বলছেন নিঃসন্দেহে ওরা কাফের, ফাসিক আর জালেম। কথা বলেন ঠিক কি না? এরপর আল্লাহকে বললাম, আল্লাহ সেই কথা তো বুঝে নিলাম, কিন্তু তোমার কাছে প্রশ্ন তো আর একটা। তাদেরকে কাফের বলা হচ্ছে, যখন তাদেরকে কাফের বলা হচ্ছে, ওই মুহূর্তে তারা এবার রাগান্বিত হয়ে গেছে। রাগান্বিত হয়ে এবার দেখে বলছেন, না কোরআন আমার বিপক্ষে চলে গেল, হাদিস আমার বিপক্ষে চলে গেল, আল্লাহ আমাকে কাফের বলেছে, ফাসিক বলেছে, জালেম বলেছে, সুতরাং এই কোরআনকে আমি আর দুনিয়ায় রাখবো না, পুড়িয়ে ভস্ম করে দেব। একটু সুরে বলা যাবে কিনা? রাসূলুল্লাহ। কোরআনকে পোড়ানোর ক্ষমতা আছে? আছে। সারা পৃথিবীর সরকাররা মিলেও যদি সিদ্ধান্ত নেয় কোরআনকে পুড়িয়ে দেওয়ার ক্ষমতা কি পৃথিবীর কারো আছে? নাই। কারণ এটা আবার আল্লাহর কিতাব। বরং কোরআনের বিপক্ষে যারাই লেগে গিয়েছিল, জ্বালায় একটু চাঙ্গা হওয়ার চেষ্টা করেছিল, তারা আজকে আর তাদের চিহ্নটা পর্যন্ত পাওয়া যায় না। কোথায় তারা? ক্ষমতার মস্তকটা কোথায়? আজকে সব শেষ। ওরা আমাদেরকে বলতো আমরা নাকি পাকিস্তানের রাজাকার। আরে ভাই, 16.5 বছর জুলুম সহ্য করেছি, জেলখানায় গিয়েছি, ফাঁসির মঞ্চে গিয়ে আমাদের নেতারা জুলুম সহ্য করতে করতে ফাঁসির মঞ্চে ঝুলে মরেছে। এরপরেও 16.5 বছরে আমাদের কোন নেতা পাকিস্তানে যে গেল না। কিন্তু খোঁজ নিয়ে দেখেন, ওরা 16.5 বছর জুলুম করেছে, ক্ষমতার মস্তদে ঢেকেছে, ক্ষমতা চালিয়েছে। আল্লাহর কি ইচ্ছা, ক্ষমতা চলে যাওয়ার পরে 1 ঘন্টা টিকতে পারে নাই, মামাবাড়ি দিল্লি যেয়ে বসে আছে তারা আজকে। তার মানে বুঝে গেল আমরা পাকিস্তানের দালাল না, ওরাই মূলত ভারতের দালাল। শান্তি পাচ্ছি, একটু হালকা রিভাব দেন ভাই, হালকা রিভাব দেন। তাহলে প্রমাণ পাচ্ছে যে ভারতের দালাল তারা, আমরা ভারতে পাকিস্তানের দালাল না। তবে আমরা পাকিস্তানের বন্ধু, ঠিক কিনা বলেন? আমার ভাইদের আমরা বন্ধু। তাকায় দেখেন, পাকিস্তানের পার্লামেন্ট থেকে ঘোষণা আসছে, ও আমার বাংলাদেশি ভাইয়েরা, ভয় পেও না, পাকিস্তানের এই ভাইয়েরা তোমাদের ভাই। পার্লামেন্ট থেকে ঘোষণা আসতে, পাকিস্তানের একটা যদি অ্যাটম বোম থাকে, ওই বোমটার মালিক তোমরা বাংলাদেশিরাও। সুতরাং আমরা যা করি আর তাই করি, অন্তত ইসলামের জন্য আমার মুসলিম ভাইয়ের বিপক্ষে কখনো আমি দাঁড়াতে পারি না। কথা বলেন ঠিক কিনা? যদি প্রয়োজন হয়
সারা পৃথিবীর মুসলিমরা এক কাতারে দাঁড়িয়ে সীসা ঢালা প্রাচীরের মতো করে আমরা ইসলামকে কায়েমের জন্য বুকের তক্ত রক্ত ঢেলে দেব, এরপরও বাতিল মুনাফিকদের সাথে কখনো আমরা আপোষ করব না। রাজি আছেন কে কে? দুহাত তুলে দেখাবো আল্লাহকে। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কষ্ট হয়ে গেল? আমরা কারো রক্ত চক্ষু দিয়ে কথা বলি না। আপনারা আমাকে চেনেন ভালো করে হয়তো। আমি বিগত দিনে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, ওরা এত জুলুম করেছে এরপর মুখের কথা কেড়ে নিতে পারে নাই। কারণ আমি দেখেছিলাম একটা জিনিস, আমাকে এই সাতক্ষীরার সাইদ মেহেদি কুলাঙ্গার, আপনাদের কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান, কোন সাইডে? এই সাইডে। আমার পিছনে তারা পিস্তল ঠেকায়া এরপরে বলেছিল যে হুজুর এবার তোমার বাঁচাবে। আমি বলছেন পাঠাইছে যিনি, বাঁচাবেন তিনি। ওই দিন আমি মনে আছে, আমার একজন হাবিবুল্লাহ বলে ভাই, আপনার নামে নাম, একজন ডাক্তার আমাকে বাইকের উপরে চড়াই নিয়ে রাতের আধারে মাঠের মধ্যে দিয়ে পার করেছে। 5টা বছর আমাকে কালীগঞ্জে ঢুকতে দেয় নাই। আমরা হতাশ না, তুই কালীগঞ্জ বন্ধ করেছে একটা উপজেলা, আল্লাহ আমাকে আরো 10টা জেলা ঘুরাইছে। এই পৃথিবীতে মুমিনদের থেকে থাকার, মুমিনদের চুপ করে বসে থাকার কোনো জায়গা নাই। গোটা পৃথিবীতে মুমিনরা যেখানেই যাবে সেখানে আজান হবে, ওটাই আমাদের জন্য বাসভূমি। কথা বলা ঠিক না? ইমানদাররা যেই জায়গায় পা দেবে ওইটা ইমানদারদের জন্য জায়গা হয়ে যাবে, ওখানেই গড়ে উঠবে মসজিদ। ওরা আমাদের পাথর দিয়ে মারবে, ওই পাথর দিয়ে আমরা মসজিদ করে দেবো। কথা বলেন ঠিক না? আমরা ইমানের জন্য সব সময় প্রস্তুত আছি। বাতিলের কাছে প্রাণ ভিক্ষা আমাদের নেতারা চাই নাই, আমরাও চাবো না ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এবার আসেন, যেহেতু একটা আয়াত থেকে তেলাওয়াত করার দরকার, এবার আসেন আল্লাহর কোরআন থেকে আমরা আলোচনা করব। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহ, বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। কোরআনুল কারীমের 16 নম্বর সূরা, সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যেটা আপনি মসজিদ ইমাম সাহেব, ও সভাপতি মহোদয়, ইমাম সাহেব আজকে সভাপতি মহোদয় এই আয়াতটা পড়ছে। এই আয়াত দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা আদেশ 3টা নিষেধের কথা বলেছে। এত কিছু বলার ক্ষমতা আমার নাই। টুপি লম্বা, জুব্বা লম্বা, আপনারা জানেন আমি সাতক্ষীরায় একবার না, এবার ঠিক আছে না, সবই পারেন, খালি দেন না তাই। মাইকালা যদি একটু হিংসা করে বক্তা মরে যাবে পুরো, হ্যাঁ। এই জন্য আমি আমার জীবনে, অন্তত জীবনে কখনো কোনো মাইকালার বদনাম করিনি। আমি উঠেই বলছি ভাই একটু ঠিক করে দেন, আর ওনারা বোঝে কোনটায় কথা বলে আরাম হয়, এটা ওনারা বোঝে। কষ্ট করছে নাকি ভাই? অনেকদিন পর দেখা তো, স্বাধীনতার পরে, এই জন্য আমি সাতক্ষীরা দিয়ে এবার সিজন শুরু করছিলাম। সাতক্ষীরায় শুরু হয়েছে সেপ্টেম্বরের 21 তারিখ থেকে। ওই যে এদিকে গিয়েছিলাম, ভালো মুহাদ্দিস রবিউল বাশার ওস্তাদ ছিলেন উনি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডেকে বলছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইয়া'মুরু বিল আদলি, আল্লাহ বলেছেন তোমরা ন্যায় বিচার করো। সুবহানাল্লাহ, একটু জোরে বলা যাবে কি? সুবহানাল্লাহ। কি বিচার? সমাজের বুকে কি এখন ন্যায় বিচার আছে? আসে। আমি আজকের আলোচনা 3টা আদেশ 3টা নিষেধ, আমি এতদিকে গেলাম না, শুধুমাত্র যতটুকু আলোচনা করবো ততটুকু অর্থ করলাম।
আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, ইয়ামুরু বিল আদলি, আল্লাহ তোমাদেরকে ন্যায় বিচার করার কথা বলেছে। ইনশাআল্লাহ একটু ধৈর্য ধরেন, আপনারা যা চান এর মধ্যে তা আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কয় না, মনে আসলাম, মনে হচ্ছে ভোলায় চলে গেছে, ভোলে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা এই কথাটুকু বলছেন। এরপর আসেন আয়াতটা নাজিল হওয়ার প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? শানে নজুল, ব্যাকগ্রাউন্ড, প্রেক্ষাপট, এটা না জানলে আয়াতের মধ্যে ঢোকা যাবে না। নবীজি হেলান দিয়ে বসা, কি দিয়ে ভাই? ভালো করে বোঝেন, একটা ঘন্টা যদি আপনি একটা আয়াত সম্পর্কে বোঝার জন্য সময় দেন, আল্লাহ নবী বলছেন 60 বছর নফল ইবাদত করলে যেই সওয়াব হইতো ওই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়। এই জন্য মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইয়ামুরু বিল আদলি, তোমরা ন্যায় বিচার করো, আল্লাহ হুকুম করেছে। এরপরে আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট, নবীজি হেলান দিয়ে বসা, সামনে দিয়ে যাচ্ছেন ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। যদিও তখনও তিনি কালেমা পড়ে না, মক্কার বুকে দুইজন ওসমান ছিল। একজন ওসমান ইবনে আফফান, যিনি ছিলেন বিশ্বনবীর জামাই। আল্লাহর নবী বলতেন, আমাকে আল্লাহ 4টা কন্যা সন্তান দিয়েছে। কয়টা ভাই? 4টা কন্যা সন্তানের 2টা আমি ওসমানের হাতে তুলে দিয়েছিলাম। প্রথমটা যখন ওসমানকে দিলাম আমার সন্তান মারা গেল, আবার যখন দ্বিতীয় কন্যাটাকে দিলাম সেও মারা গেল। আল্লাহ যদি আমাকে আরো একটা সন্তান দিতেন, ওই সন্তান, কন্যা সন্তানকে আমি ওসমানের হাতে তুলে দিতাম। কত সুন্দর জামাই! আর আমাদের সবর শরীররা একটা দিয়েই কুল পায় না, শেষ। এই ওসমানের সাথে ওই আয়াতের সম্পৃক্ততা নাই। আল্লাহর নবী বসা আছে, সামনে দিয়ে যিনি যাচ্ছেন তিনি ছিলেন ওসমান ইবনে মাজউন। তিনি এখনো কালেমা পড়ে নাই। এমন একটা অবস্থায় আল্লাহর নবী যখন সামনে দিয়ে যাচ্ছে, নবী ডাকলেন, ওসমান এদিকে আসো। হযরত ওসমান সামনে দাঁড়ালেন। বিশ্বনবীর সামনে এইভাবে দাঁড়িয়ে আছেন। এমন একটা অবস্থায় যখন দাঁড়িয়ে আছে, নবীজি দেখেন আহারে ওসমান দাঁড়ায় আছে, ওসমানও দেখে বিশ্বনবী বসে আছে। হেলান দিয়া থেকে আল্লাহর নবী একটু স্বাভাবিক হয়ে বসলেন। সুবহানাল্লাহ বলেন। যখন বিশ্বনবী স্বাভাবিক হয়ে বসলেন, কি ঝড় উঠে বলল? হ্যাঁ, আচ্ছা, তো আমি মেহেরপুর থেকে এসে যদি ভিজতে পারি আপনাদের সমস্যা আছে? এই তো, তাহলে এইভাবে উঠে কেন? তাই বাড়িতে তাড়া আছে না? খেয়াল করেন ভাইয়েরা আমার, এই অবস্থা যখন তৈরি হয়ে গেল, উসমান ইবনে মাজউন বলে, আমি তাকিয়ে দেখলাম আল্লাহর নবী বসা, কিন্তু কিছুক্ষণ পর দেখলাম নবীজির চেহারা পাল্টিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। তার কিছুক্ষণ পরে তাকায় দেখলাম নবীজির চেহারা লাল হয়ে গেল। আর একটু পর তাকায় দেখে বিশ্বনবীর প্রত্যেকটা শরীরে লোমকূপ থেকে ঘাম বের হচ্ছে। আমার মনে হলো নবীজি আর বাঁচবেন না, নবীজি হয়তো মারাই যাবে। এই অবস্থায় আমি তাকায় আছি। কিছুক্ষণ পর দেখে আবারও আল্লাহর নবী স্বাভাবিক হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। সে আওয়াজ আর নাই। আপনারা মনে হয় মেঘ দেখে ভয় পাচ্ছেন। ভাই, মেঘ আল্লাহ বৃষ্টি দেবে না ইনশাআল্লাহ, অপেক্ষা করেন। আমরা কার জন্য বসে আছি? আর সে আল্লাহ যদি বৃষ্টি দিয়ে খুশি হয়, তো আমাদের সমস্যা কোথায় আছে? আল্লাহ খুশি হলে 3টা জিনিস দেয়: 1 মেহমান, 2 কন্যা সন্তান, 3 বৃষ্টি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ খুশি হলে আমরাও খুশি। কালেকশন যাওয়ার হয়ে যেতে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী সম্পর্কে ওসমান ইবনে মাজউন ডেকে বলেন, আমি তাকায়া দেখলাম বিশ্বনবীর প্রত্যেকটা শরীরের লোমকূপ থেকে ঘাম বের হচ্ছে। আমার মনে হলো নবী আর বাঁচবেন না, নবীজি মনে হয় মারাই যাবেন। আল্লাহু আকবার। এই অবস্থায় যখন তাকায়া আছি, আহারে, কিছুক্ষণ পর দেখছি নবীজি আবারও স্বাভাবিক হয়ে গেলেন। সুবহানাল্লাহ। নবীজি এবার আমাকে ডেকে বলছেন, ওসমান, কিছুক্ষণ আগে আমার উপরে কি হয়ে গেল তুমি কি জানো? উসমান ইবনে মাজউন ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে কিছুক্ষণ আগে কি হয়ে গেল আমি জানবো কেমন? আমি তো কালেমাই পড়িনি। বিশ্বনবী বলছেন, তা ঠিক, তবে তোমার ধারণাটা কি একটু বলো।
ওসমান ইবনে মাজুন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না কি হয়ে গেল আপনার উপরে, তবে আমার মনে হয় কিছুক্ষণ আগে আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে কোরআনুল কারীমের কোন একটা আয়াত নাযিল করেছে। আল্লাহু আকবার। ওই সময় কাফের মানুষ এই কথা বলছে, আর মুসলমান এখানে বসে আছে, একবার আল্লাহর নামটা নিতে পারে না। যারা আল্লাহর জমিনে চলে, আল্লাহর জমিনে ঘরে, আল্লাহর জমিনে খায়, আল্লাহর জমিনে ঘোরাফেরা করে, আল্লাহর নামটা মুখে নিতে পারে না, এদের মতো কপাল পোড়া পৃথিবীতে হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আশ্চর্য ব্যাপার। মনে হয় লাট সাহেব বসে আছেন, নিজেকে দামি মনে হয়। এই পৃথিবীতে যারা আল্লাহর নামটা নিতে লজ্জা বোধ করে, এদের মতো নিকৃষ্ট, এদের মতো কপাল পোড়া, এদের মতো মানুষ চার পায়ে জন্তু জানোয়ার চাইতো খারাপ। আল্লাহ বলছে, উলাইকা কাল আনআমি বাল হুম আদল। আল্লাহ চার পায়ে জন্তু জানোয়ার তো ভালো আছে, এর চেয়েও খারাপ, এর চেয়েও নিচে। শয়তানও যে জায়গায় যাবে, কিছু আসে না সুশীল, কিছু আসে বাবা। আমি আল্লাহর নামটা হুজুরের মাহফিলে যাই নেব, আমার কত মানুষ, হ্যাঁ তোমার মতো কত দামি মানুষ ছিল আজকে এলাকায় ছাড়া খুঁজে পাওয়া যায় না। কই তারা? মাইক পাইলেই কয় যে খেলা হবে, আসো আসো, কই আজকে আসো, আজকে তো কোনো সমস্যা না। আজকে তো ডক্টর ইউনূস সাহেব একজন রেফারির দায়িত্ব পালন করছে। আমরাও খেলোয়াড়, তোমরাও খেলোয়াড়, আসো মাঠে, ফাঁকা মাঠ, খেলো। খেলবে কি? নারায়ণগঞ্জের কিং, নাম নিলাম না, নারায়ণগঞ্জের কিং উনি, আমার মাহফিলে সে কয়েছে যে আপনি, আপনার ওয়াজ আমি ইউটিউবে শুনছি, আপনি ওয়াজই দরকার নাই, আপনার হাদিয়া দিয়ে দিতে চলে যান। মানুষজন একটা কথা বলা সাহস পায় নাই, এত বড় ডেঞ্জারাস। কোথায় আজকে সেই ক্ষমতা? এই জন্য বলেছিলাম, এই পৃথিবীতে আবু জাহেল এসেছিল, টিকতে পারে নাই। নমরুদ এসেছিল, টিকতে পারে নাই। আবু জাহেল আর নমরুদের প্রেতাত্মা যারা আসে, তারাও টিকতে পারবে না, টিকতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? তাকায় দেখেন না, কই কাথন্দায় যাবে, ঘোনাও তো আসছিলাম, কত কথা। ওই ঘোনাতে বলছিলাম না, শেষের দিকে বলছিলাম না যে একদিন এইটার বদলা একজন আল্লাহ নেই। যারা আজকে বড় বড় কথা বলছে, হুজুরকে কথা বলতে দিচ্ছে না, একটা সময় আসবে যাদেরকে চিহ্নটাও তাদের এই সাতক্ষীরা জমিনে পাওয়া যাবে না। খোঁজ নিয়ে দেখেন, নাই তারা, নাই। আছে যারা, তাদের নিজের আত্মবিশ্বাস আছে যে না আমি বেশি ক্ষতি করি নাই, হয়তো আমরাও তাদেরকে আঘাত দিয়ে কথা বলতে জানি, শুধু এতটুকু বলতে হয়, ভাই এমন দল কেন করেন? যেই দল করার কারণে পালাতে হয়, এমন দল করেন মারা গেল মানুষ দোয়া করবে, সুবহানাল্লাহ বলেন। আপনি এটা করেন না, স্পষ্ট কথা। আল্লাহ বলছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়াল আখিরাতু মিনাল খাসিরিন। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইসলাম ছাড়া অন্য কোন দিন, অন্য কোন মত, অন্য কোন পথ, অন্য কোন পথে শান্তি আছে, এইটা যদি কেউ তালাশও করে, তার জায়গা হলো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, সে জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক না? এরপরে আল্লাহ বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ছাড়া কোনো দিন নাই, ইসলাম ছাড়া কোনো দল নাই, ইসলাম ছাড়া কোনো নেতা নাই, ইসলাম ছাড়া কোনো আদর্শ নাই। ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শ যারা গ্রহণ করেছে, ওরা আর যাই হোক জান্নাতে প্রবেশ করতে পারবে না। কথা বলেন ঠিক কি না? এবার দেখেন কে উঠছে, যে উঠবে মনে করবে ওটা ইসলামের দুশমন। কারণ এখন আমি বলছি ইসলামে আন্দোলন করার কথা, যেটা আল্লাহ ফরজ করে দিয়েছে, এইটার কথা শুনে যারা উঠে যাবে মনে করবে ওটা ইসলামকে পছন্দ করে না। বৃষ্টি শুরু হচ্ছে। বিশ্বনবী যখন আয়াত পড়েছে, ওই দুইজন দূত এবার জেগে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও প্রাণের নবী, এটা কি পড়লেন? এটা যদি আমার আল্লাহর কোরআন হয়ে থাকে, তাহলে যতক্ষণ পর্যন্ত এই আয়াত আমাদের মুখস্থ না হয়, ততক্ষণ পর্যন্ত এই আয়াত আপনি পড়তেই থাকেন। আল্লাহু আকবার। অবশেষে দুইজনের যখন আয়াতটা মুখস্থ হয়ে গেল,
আল্লাহ নবী বিশ্ব নবীকে বান্দাকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এতদিন ভুল পথে আমি ছিলাম, এতদিন সঠিক পথের দিশা আমি পাই নাই, দয়া করে আপনি আমাদের দুইজনকে আগেই পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়লো কয়জন? আগের মোট সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের মধ্যে কি জাদু আল্লাহ দিয়েছেন? শুরুতে তিনজন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কষ্ট হচ্ছে মনে হয়, কষ্ট হয় হোক, 20 মিনিট যাবই আমি। তাহলে মানুষ উঠলে আমার রাগ হয়। কোরআনের মাধ্যমে আরে আল্লাহ, ওই সময়ে 1446 বছর আগে আবু জাহেল, উতবা, সাইবার যুগেও, আবার এই সময় আকসাম সাহেবের যুগে এই মানুষগুলো কাফের অবস্থায় এসে একই আয়াত নবীর কাছে বারবার শুনতে যাচ্ছে। আর নবীকে বলছেন নবী দয়া করে আরেকবার শোনান, যতক্ষণ মুখস্থ না হয় ততক্ষণ পর্যন্ত শুনেন। কাফের মানুষ কোরআনের আলোচনা শোনার জন্য, কোরআনের তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যাচ্ছে। আর 1 ঘন্টা সময় দিতে পারে না মুসলমানের সন্তান, এখান থেকে উঠে যায়। বুঝে নিতে হবে ওই যুগের কাফেরদের চাইতেও আজকে মুসলমানদের ঈমান অবস্থা বেশি খারাপ। আল্লাহ যেন আমাদের কবুল করে নেয়, বলে না আমি। যদি সম্ভব হয় ফাঁকা জায়গা একটু পূরণ করে ফেলেন। এটা বলছে ভাই এই কারণে, এটা হারাম ভাই। জাইনে শৈনে হারাম কাজ করলে ঈমানই থাকে না। কি থাকে না? ঈমানই থাকে না। সুদ কি কথা কন? সুদ হারাম। কেউ যদি জানার পরেও এটার সুদ হারাম হিসাবে না খায়, হারাম জানার পরেও যদি হারাম হিসাবে না খায়, মানে হারাম হিসাবে যদি খায়, তাহলে হয়তো যদি খাই, খাওয়ার সময় যদি মনে করে না এটা হারাম, আল্লাহ নিষেধ করেছে, বাট আমি খেয়ে ফেলেছি, আল্লাহ মাফ করুক, একটা পথ খোলা আছে। সবাই বসে আছে। এই দুইজন যাওয়ার পরে ডেকে বলছেন নেতা, ও প্রাণের নেতা, আমরা চলে এসেছি, কিন্তু ভুলেও কষছে না আমরা কালেমা পড়েছি। কারণ কোন দিকের মায়ের কোন দিকে যায় বোঝা মুশকিল। জোরে বলেন ঠিক। ভাইয়ের আমার, এই অবস্থায় ওই দুইজন যখন পৌঁছাইছে আকসাম সাইফি, আগে থেকেই বিশ্ব নবীর প্রতি 50% দুর্বল ছিলই। সুবহানাল্লাহ বলেন। এই দুইজনকে প্রশ্ন করলো, কি উত্তর দিয়েছে? প্রথম জন দেখে বলেছেন বেশি কিছু বলে নাই, শুধু বলেছেন আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু। আরো 25% বেড়ে গেল ভালোবাসা বিশ্ব নবীর প্রতি। এরপরে দ্বিতীয় জনকে বলে, কি বলেছে বলো? দ্বিতীয় জন যেহেতু আয়াতটা মুখস্থ করে নিয়ে এসেছে, সাথে সাথে সে বলল, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। যখন আয়াতটা পড়েছে, আকসাম সাহেব এবার চিৎকার দিয়ে ডেকে বলেছে, ও আমার দলের নেতা কর্মীরা, তোরা যদি আমার আগে আগে জান্নাতে যাস, তাহলে আমার আগে আগে কালেমা পড়ে তোরা মুসলমান হয়ে যা। আল্লাহু আকবার। চিল্লায় মরে গেলাম, আপনারা আওয়াজ দেন না ভাই। কোনোভাবে কি কোনো হুজুর বলছে গুনাহ হবে? হ্যাঁ, যাদের গুনাহ হবে তারা বললেন, বাদ বাকি যাদের মনে করছে সওয়াব, শুধু সওয়াবই না, একটাবার আল্লাহু আকবার বললে আগে প্রথমেই বলছি যে কয়টা নেকি? 80টা নেকি। আর এইটা যদি আল্লাহ বাড়িয়ে দেয়, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আল্লাহ ডেকে বলছেন বান্দা, যদি এটাকে বাড়িয়ে দেওয়া হয় 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। জোরে বলেন তো আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, আকসাম সাইফি সহ তার দলের নেতা কর্মী সবাই মিলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এখন বলেন আয়াতটা শুনে কালেমা পড়লো কতজন? 3 জন, 7 জন আর 3 জন। ওস্তাদ 4 জন আর 3 জন সব মুখস্থ করেছে, বুঝছেন? এই যে আকসাম সাহেবের দল সহ সবাই পড়লো, এটার দেখেন নাই? অসংখ্য মানুষ এই আয়াতটা শুনেই কালেমা পড়েছে। সুবহানাল্লাহ। নবীজির ব্যাখ্যা করা লাগে না, ভাষায় তো আরবি। এবার আসে, এটা হলো শানে নজুল। হাতে আর 16 মিনিট আছে, শুধু একটু ব্যাখ্যা করব, কষ্ট হবে না তবে আপনাদের? কারা কারা থাকবেন না হাত তুলেন। ঠিক আছে, আপনি রেডি থাকেন।
ভালোবাসা থেকে উঠে গেছে আমি জানি, এবার কে কে থাকবেন হাত তোলেন তো, হাত নামান, এটা পাও উঠে পড়ছে মনে হচ্ছে। আল্লাহ যেন আপনাদের কবুল করে বলেন আমি। আমার মন খারাপ না, কয়েকজন ওই যে বৃষ্টিতে চলে গেছে তো ওনার টেনশন থাকবে, এটাই স্বাভাবিক, ফ্যামিলি আছে। তবে ধানের মধ্যে চিটিও থাকে, চিটা বলেন তো আপনারা, ওইটা যদি উড়ে না যায় বাকি ধানগুলো আপনি ওই ভাঙতেও পারবেন না, ধানের ভাতও খাইতে পারবেন। হ্যাঁ, ও যাক না, আমাদের কাফেলা রুখতেছেও বহুদিন, বলবো আমাদের কথাগুলো রুখতেছেও বহুদিন, মুছে দিতে ওরা কেউ পারেনি, আমাদের কথাগুলো মুছতে চেয়েও বহুদিন, মুছে দিতে ওরা কেউ পারেনি। সত্যের আলো মোরা জ্বালিয়ে যাব, বাধার পাহাড় সব মারিয়ে, ঠিক না? আমাদের রেখে দিতে পারে এমন ক্ষমতা কার আছে? যার যাই যাক, যাক না। আমি তো আগেই বলেছি 10 জন থাক, সেটা যেন হযরত ওমরের মতো থাকে, হযরত আলীর মতো থাকে, বলে না আমিন? ভাইয়ের আমার, এবার আসেন একটু ব্যাখ্যার দিকে যাই, কিন্তু মাঝখানে একটা প্রশ্ন আছে আমি করব। এই আয়াতটা শোনার পরে এত মানুষ যদি কালেমা পড়ে মুসলমান হতে পারে, এই একটা আলোচনা, আয়াতের আলোচনা শোনার পরে আগামীকাল ফজরে কি আল্লাহ আমাদেরকে মসজিদে যাওয়ার সুযোগ করে দিতে পারে না ভাই? আল্লাহ যেন কবুল করে নেয়, বলে না আমি। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ইয়ামুরু বিল আদলি, মানুষকে বলেছি তোমরা ন্যায় বিচার করো। কি বিচার? আদলের 19টা 17টা থেকে 19টা অর্থ আছে, তার মধ্যে একটা হলো ন্যায় বিচার। আর সমস্ত অর্থগুলোকে সামারাইজ করে যেইটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে ওইটার নাম হলো আদল। অর্থই হলো পাওনাটা বুঝিয়ে দেওয়া। কি দেওয়া? আমার কাছ থেকে 50 টাকা আপনি পান, আমি বলেছি ভাই আগামী রবিবারে দেব, এই রবিবারে দেওয়াটাই হলো আমার দায়িত্ব, আর এই পাওনাটা আপনাকে বুঝিয়ে দেওয়া হলো আমার এখানে আদল, ন্যায় বিচার। আর যখন আমি এইটা করব না, আপনাকে যখন ন্যায় বিচার করব না, তখন এইটা আমার উপরেও জুলুম, আপনার উপরেও জুলুম। কথা বলেন ঠিক না? ন্যায় বিচার করা লাগবে, ন্যায় বিচার করা লাগবে। আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ ন্যায় বিচার তো করব, আদর্শ কই? এমনি এমনি তো ন্যায় বিচার করা যায় না, ন্যায় বিচার করতে হলে আদর্শিক নেতার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আদর্শিক নেতা দিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লাকাদ কানা লাকুম, দিয়ে দিয়েছি, ফি রাসূলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। শান্তি পেলাম না। আপনারা কথা বলছেন না কেন ভাই? কোনো কি সমস্যা আপনাদের? সমস্যা হলে বলেন আমাকে, সমস্যা হলে বলেন আমাকে। আল্লাহর নাম নেবেন, তাও যদি নিতে না পারেন স্বতঃস্ফূর্তভাবে, এর চেয়ে আর মানে দুঃখ আর কি থাকতে পারে বলেন? দুঃখ আর কি থাকতে পারে বলেন? একবার বলেন তো আল্লাহু আকবার। এবার আবার ঠিক আছে, এবার আবার ঠিক আছে। মাইক ছাড়া কথা বললেও যাবে, যাবে না? সমস্যা কি? আল্লাহ আপনাদের কবুল করুক, বলেন আমিন। তবে মাইক আলা ভাই মাঝে মাঝে মনে হয় ঘোরাফেরা করছেন নাকি? কইরেন না। আল্লাহ যেন আমাদের কবুল করে নেয়, বলেন আমিন। আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম, দিয়ে দিয়েছি, ফি রাসূলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। আল্লাহু আকবার। এখন আসেন, ন্যায় বিচার যদি করতে হয় তাহলে নবীকে দেওয়া হয়েছে, নবী যেইভাবে ন্যায় বিচার করেছে একজন ইমানদার ওইভাবেই ন্যায় বিচার করা লাগবে। কথা বলেন ঠিক কি না? নবীজি কিভাবে ন্যায় বিচার করেছে? আসেন আমরা বিশ্বনবীর পারিবারিক জীবন থেকে দেখি, পারিবারিক জীবন থেকে দেখি। আর মাত্র 10 মিনিট,
বিশ্বনবী ন্যায় বিচার করেছেন। কোন এক রাতে এশার নামাজের পর আল্লাহর নবী বসে গিয়েছে, বসে তিনি তাসবিহ করছেন। কি করছেন? আল্লাহর নবীর বিবিগণ হাজির। আসার পরে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতদিন বুঝে নাই, এখন একটা প্রশ্ন আপনার কাছে করতে এসেছি। আপনার এই 10 জন বিবির মধ্যে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে? বলেন। প্রশ্ন সহজ না কঠিন? আপনি বুঝবেন না, যা 2টা 3টা আছে এ ঠিকই বুঝবে, সে ঠিকই বুঝবে। সকিনা যদি এসে কয়, প্রাণের স্বামী তুমি আমারে বেশি ভালোবাসো না জরিনারে বেশি ভালোবাসো? মুখ ফসকিয়ে যদি বেরিয়ে যায়, সকিনা আমি তোমারে বেশি ভালোবাসি, বাড়ি যেয়ে দেখবেন আপনার জরিনার ব্যাগ গোছানো সারা। তোর ভাত আর আমি খাবো না, ভাত আর খাবো না। মা বোন তো ইমোশনাল হয়। বিশ্বনবীর বিবি ছিলেন 11 জন। কতজন? 11 জন। অনেকের অনেক মতামত আছে, কিন্তু এটা নির্ভরযোগ্য মত হলো 11 জন। বিশ্বনবীর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নেই। বিশ্বনবীর 10 জন বিবি এখন আছে। নবীকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 10 জন বিবির মধ্যে কারে বেশি ভালোবাসেন বলেন? বিশ্বনবী হলে কি হবে, একটু বিপদেই পড়ে গিয়েছেন। নবী ডেকে বলেন, এখন বলবো না, আগামীকাল ফজরের নামাজের পরে বলবো। সুবহানাল্লাহ। ভাই, আপনাদের জোরে বলতে বলছি কোন কারণে জানেন? আমার লাইফে আমার মনে হয় এই কম, মানে মানুষের দিক থেকে। আল্লাহ আমাকে মাফ করে, আমি অহংকার করছি না। আপনাদের গতকালকের মাহফিলেও মিনিমাম 8-10 হাজার লোক ছিল, মিনিমাম। গুনলে হয়তো বেশি হওয়ার সম্ভাবনা আছে। আজকে যে মানুষ, এগুলো দুয়ার মাহফিল আছে, বেশি মানুষ হয় না? হয়। তা আমি এই জন্য আমি আফসোস করছি না, কিন্তু এই মানুষগুলো যদি আপনারা একটু ভালোভাবে আন্তরিকতার সাথে যদি কোরআনের এই আলোচনাগুলো শোনার চেষ্টা করতেন, আমার মনে হয় আর একটু ভালো হতো। কারণ বক্তার বাবার ক্ষমতা নাই ভালো ওয়াজ করা, শ্রোতা যদি তার পক্ষে ঠিক না থাকে। এটা আমি ভালো বুঝি। এই জন্য প্রথম থেকে আপনাদেরকে বলছি, একটু সাড়া দেন, আশা করছি খুশি হবেন। কিন্তু আপনারা যদি কথা না বলেন, আমি কাকে নিয়ে নাই বাইব? এ নাই বাইতে হলে তো আমার প্যাসেঞ্জার লাগবে। কথা কন ঠিক কিনা? নবীজি এবার বললেন, আগামীকাল ফজরের নামাজের পরে বলবো। বিশ্ব নবী আমার এই কথা বলার পরে প্রত্যেক বিবি চলে গেলেন, রুমে রুমে চলে গেলেন। বিশ্বনবী এবার নিজে যে ঘুমালেন না, প্রথম বিবির ঘরে গেলেন। যাওয়ার পরে ডেকে বললেন, ও প্রাণের বিবি রে, কেমন আছো তুমি? সালাম দিয়ে বিশ্বনবী কপালে একটা চুমু দিলেন, বুকে আলিঙ্গন করলেন, হাতে 2টা খেজুর দিলেন। কয়টা? 2টা খেজুর দিলেন। আর ডেকে বলেন, কাউরে বলবা না আমি আসছিলাম। দ্বিতীয় বিবির কাছে গেলেন, তৃতীয় বিবির কাছে গেলেন, সবার কাছে গেলেন, একইভাবে খেজুর দিলেন আর ভালোবাসা দিয়ে আলিঙ্গন করলেন। আর ডেকে বললেন, বিবিরে খবরদার বইল না আমি এসেছিলাম। নবীজি যদি নিষেধ করে, ও কলিজা ছিঁড়ে যাবে, এরপর মুখ দিয়ে কথা বের হবে না। কথা কন ঠিক কিনা? নবীজি এইভাবে বলার পরে যখন চলে গেলেন, পরের দিন ফজরের নামাজ পড়ে বিশ্বনবীর বিবিগণ হাজির। ইয়া রাসূলুল্লাহ, কারে বেশি ভালোবাসেন? বললেন না তো। মা বোনেরা একটু ইমোশনাল হয়। কি হয় ভাই? ইমোশনাল। বছরের 365 দিন ভালো রেখেছেন, একদিন যদি ওর বাপ তুলে কথা হয়ে যায়, বছরের 364 দিন আপনাকে ভুলে যাবে, ওই একদিন ভুলবে না। এমন ইমোশনাল। তবে আমার মা বোনরা ভালো, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের মা বোনদের মতো এত ভদ্র আর এত ভালো গোটা পৃথিবীতে পাবেন না। না হাইছেন না, সত্যি কথা ভাই, পাবেন না। এই তো কিছুদিন আগে গেলাম ইন্ডিয়াতে, কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়? ইন্ডিয়া যাওয়ার পরে মেদিনীপুর এটা প্রোগ্রাম, ওখানে আমার দাওয়াত হয়েছে একজন হুজুরের বাসায় আর কি। ওই দাদার বাসায় যখন দাওয়াত হয়েছে, মুসলিম আর তো ওনার বউ চাকরি করে, হুজুর না, হুজুর ব্যাস ধরেছে। ওর বউ চাকরি করে, ও চাকরি করে, কিন্তু ওর বউ ওর চেয়ে 1 র্যাঙ্ক উপরে চাকরি করে। তো আমাকে এইভাবে খাবার নিয়ে আসে, কয় যে শ্যাম মনোয়ার দাদা, এই যে গরুর গোশ আমি আপনার জন্য রান্না করছি। আমি
এই যে ছাগলের গোশ আমি আপনার জন্য রান্না করছি। গরুর গোশ কিন্তু ভারতে চলে, মেনলি কলকাতার ওপরেও ওপেনলি গরুর গোশ ঝোলানো থাকে। আমি নিজেও দেখছি, অনেক হিন্দুকেও দেখছি, এসে টুক করে কিনে ব্যাগের ভিতরে পরে নিয়ে চলেছে, আবার এসে আমাদের গান শোনায়, আমরা আমাদের মাকে খাই না। কি ভক্তি রে! গরু জবাই করে না, গরুর ক্ষতি হবে বলে, পশুর ওপরে অবিচার হবে বলে, অথচ আমার প্রিয় মুসলিম ভাই বোনদের বাড়ি ঘর আজকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আফসোস তো এই জায়গায়, আমরা ভারত বিদ্বেষী না, কিন্তু মোদি বিদ্বেষী। ভাই সাউন্ড কমে গেছে ভাই, একটু দেন না ভাই, দেন, আপনি দেন, আপনার কিছু হবে না, ভয় পায়েন না। ওই সেদিন এক মাইকালা দিয়েছে সাউন্ড, আমি একটু ঝাড়ি মারছি, ওর বলে 3টা ইউনিট কেটে গেছে, কয়েছে হুজুর আমার লস করে দিচ্ছে। আচ্ছা আমি কি জানি যে এই কাজ হবে? ইনশাল্লাহ আমি দূর থেকে বলছি, আমরা ভারত বিদ্বেষটা ভালো করে বললাম, ভারত বিদ্বেষী আমরা নয়, কিন্তু কসাই মোদির বিপক্ষে আমরা আজীবন। স্পষ্ট কথা, গাজওয়াতুল হিন্দের জন্য অপেক্ষা করো মুসলমান, অপেক্ষা করো। বিশ্বনবী ডেকে বলেছেন কিয়ামতের আগে এই যুদ্ধ হবে, ইমানদাররা সেই যুদ্ধে যাবে, যারা শহীদ হবে, যারাই মৃত্যুবরণ করবে তাদের জন্য বিনা হিসেবে জান্নাত। এই জন্য সেই গাজওয়াতুল হিন্দের ওই যুদ্ধে আমরা শামিল হতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য, ইসলামকে গোটা ভূখণ্ডের উপরে কায়েম করার জন্য যদি আর একবার গাজওয়াতুল হিন্দে আমাদেরকে ডাক দেওয়া হয়, বদর আর উহুদের মতো, তাবুকের খন্দকের মতো, মাথায় কাপড়ের কাপড় বেঁধে কে কে ওই দিন ময়দানে ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন? দুহাত তুলে দেখান আমার আল্লাহকে। আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। ভারতের আর যাই হোক মোদির আমরা প্রশংসা করতে পারি না, কারণ যে আমার মুসলমানদেরকে হত্যা করে সে তার জন্য আমাদের শুধুমাত্র লানত ছাড়া আর কিছু থাকতে পারে না, আমাদের অভিশাপ তাদের জন্য। কথা বলেন ঠিক কিনা?